আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু গ্ল্যাডিয়েটর্স নলেজ একাডেমি। গ্ল্যাডিয়েটর্স নলেজ একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সেন্টেন্স। ইংরেজি সেন্টেন্স আসলে গঠন অনুসারে এক ধরনের হয় আর অর্থ অনুসারে আরেক ধরনের। অর্থাৎ গঠন অনুসারে কিন্তু বাক্য হবে, ইংরেজি সেন্টেন্স হবে ৩ প্রকার: সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। এবং অর্থ অনুসারে সেন্টেন্স হবে, অর্থাৎ একটি সেন্টেন্স কি কি ধরনের অর্থ বা কি কি ধরনের কোন কোন ধরনের সেন্স দিয়ে থাকে তার ভিত্তিতে ইংরেজি সেন্টেন্স আসলে কিন্তু ৫ প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণ কোনো ঘটনা বর্ণনা করবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স এইটা দ্বারা কি করবে, শুধু প্রশ্ন করবে, যে কোনো কিছু জানতে চাইবে। ইম্পারেটিভ সেন্টেন্স এখানে কোনো কিছুর আদেশ করবে, নিষেধ করবে, এই ধরনের অনেক কিছু। অপটেটিভ সেন্টেন্স এই সেন্টেন্স দ্বারা কি করবে, এই সেন্টেন্স দ্বারা মূলত আশীর্বাদ করা হয়, অর্থাৎ কাউকে দোয়া করা হয়, অথবা ক্ষতি চাওয়া হয়, অথবা তার কারোর জন্য অভিশাপ করা হয়। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা সাধারণত কি হয়, যে কোনো ঘটনা শোনার পরে নিজের ভিতরে একটা আশ্চর্যজনক কোনো কিছু কাজ করে, অথবা ধরেন যে আমি আজব হয়ে গেছি, অথবা কোনো একটা নতুন ঘটনা শোনার পরে আমরা যেটা বলি ওয়াও, বা আমরা হতাশ হয়ে যাই, ডিপ্রেসড হয়ে যাই, এরকম কোনো কিছু নিয়ে সেটা হয় হচ্ছে আপনার এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা এখন এই দুই ধরনের সেন্টেন্সের, অর্থাৎ স্ট্রাকচার এবং মিনিং অনুযায়ী যে সেন্টেন্সগুলো রয়েছে, স্ট্রাকচার অনুযায়ী ৩ প্রকার সেন্টেন্স এবং মিনিং অনুযায়ী ৫ প্রকার সেন্টেন্স, এই সেন্টেন্সগুলোর এখন ধীরে ধীরে গঠনগুলো আমরা আস্তে আস্তে জেনে নেব, যেন ইন ফিউচারে আমাদের এই সেন্টেন্সগুলোর গঠন যেন কখনোই ভুল না হয়। আসুন আমরা সেন্টেন্সের গঠনগুলো জেনে নিই। ফার্স্ট আমরা একটু সেন্টেন্সটাকে ভাগ করে নিই। ফার্স্ট হচ্ছে কি স্ট্রাকচার, গঠন। স্ট্রাকচার একটা হচ্ছে কি মিনিং। মিনিং তাহলে স্ট্রাকচার অনুযায়ী কত প্রকার? স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স ৩ প্রকার এবং মিনিং অনুযায়ী সেন্টেন্স কত প্রকার? ৫ প্রকার। ৩ প্রকার ৫ প্রকার। স্ট্রাকচার ৩ প্রকার, মিনিং ৫ প্রকার। এখন আমরা আস্তে আস্তে এই সেন্টেন্সগুলো গঠন আস্তে আস্তে জেনে নেব, যেন ভুল না করি, গঠনগুলো যেন কখনোই ভুল না হয়। মিনিং, মিনিং অনুযায়ী কি কি সেন্টেন্স আসছে? মিনিং অনুযায়ী সেন্টেন্স ফার্স্ট আসে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ অ্যাসার্টিভ সেন্টেন্স। মিনিং অনুযায়ী অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে হয়, অর্থাৎ এই অ্যাসার্টিভ কি ধরনের সেন্স দিয়ে রাখে, অর্থাৎ অ্যাসার্টিভ বলতে কি বোঝায়? অ্যাসার্টিভ বলতে বোঝায় কোনো কিছুর ঘটনা সাধারণভাবেই বর্ণনা করা, সেটা পজিটিভ হতে পারে, সেটা কোনো নেগেটিভ ঘটনাও হতে পারে, অর্থাৎ পজিটিভলি বলতে পারি, নেগেটিভলি কথাটা বলতে পারি। এই ধরনের ঘটনা যখন বর্ণনা করা হয় তখন সেক্ষেত্রে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন আমরা একটু খেয়াল করে দেখি। একটা সেন্টেন্স কিন্তু আসলে ৩টা ভাবে করা যেতে পারে, অর্থাৎ একটা পজিটিভ করা যেতে, সেন্টেন্সটাকে পজিটিভে রাখা যেতে পারে, সেন্টেন্সটাকে নেগেটিভ করা যেতে পারে, আবার সেন্টেন্সটাকে কি করা যেতে পারে, নেগেটিভ ইন্টারোগেটিভ, দুইটা সেন্স দিয়েই কাজ করা যায়। তো আমরা মূলত ৩টা সেন্স নিয়েই কাজ করব, অর্থাৎ ৩ ধরনের ধারণা নিয়েই কাজ করব, অর্থাৎ নেগেটিভ, পজিটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ ৩ ধরনের ধারণা নিয়েই কাজ করব। দেখা যাক। ফার্স্ট আমরা আসি পজিটিভ সেন্টেন্স, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স যখন পজিটিভ হবে তখন তার কি ধরনের গঠন হতে পারে? পজিটিভ স্ট্রাকচার কি হবে? ফার্স্ট আসবে সাবজেক্ট। কি আসবে? সাবজেক্ট। এরপর আসবে ভার্ব। এরপর আসবে অবজেক্ট অথবা এক্সটেনশন। অর্থাৎ কি, একটি পজিটিভ সেন্টেন্সের গঠন কিভাবে হতে পারে? প্রথম আসবে সাবজেক্ট, অর্থাৎ একটি পজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচারে ফার্স্ট আসবে সাবজেক্ট, সেন্টেন্সের শুরুতেই আসবে সাবজেক্ট, এরপর আসবে ভার্ব, সেই ভার্বটা মেইন ভার্বও হতে পারে, অক্সিলারি ভার্বও হতে পারে, এবং এরপরে আসবে অবজেক্ট অথবা এক্সটেনশন। আমরা একটু উদাহরণ দেখি। যেমন
রহিম reads in the class 5. রহিম পঞ্চম শ্রেণীতে পড়ে। খেয়াল করুন, রহিম সেন্টেন্সের শুরুতে বসেছে, মানে কি এটা আসলে সাবজেক্ট। রিডস, রিড থেকে রিডস, রিড ভার্বের সাথে রহিম যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এই রিড ভার্বের সাথে এস যুক্ত হয়েছে এবং তার কি আসলো, সাবজেক্ট আসলো, ভার্ব আসলো এবং বাকিটুকু হচ্ছে কি এক্সটেনশন। এরপরে আরেকটা উদাহরণ দেখি, দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে। দেখুন আমি কিন্তু বলেছিলাম যে এই যে ভার্ব, ফার্স্টটা কি খেয়াল করে দেখেন, এটা দে হচ্ছে কি সাবজেক্ট, আর প্লেইং, এখানে কিন্তু দুটো ভার্ব আছে, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে মেইন ভার্ব। আমি কিন্তু এখানে বলেছিলাম যে সাবজেক্টের পরে যে ভার্বটা আসবে সেই ভার্বটার এখানে মেইন ভার্ব আসতে পারে, অক্সিলারি ভার্ব আসতে পারে। আর এখানে কিন্তু দেখেন দুটো ভার্ব এসেছে, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে মেইন ভার্ব। অর্থাৎ আর হচ্ছে অক্সিলারি ভার্ব, প্লে হচ্ছে মেইন ভার্ব, কিন্তু প্লেইং এটা হচ্ছে জেরান্ড করা হয়েছে, অর্থাৎ এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো দে আর প্লেইং অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব আসলো ফুটবল, এটা কিন্তু আসলে অবজেক্ট, এটা হচ্ছে কি অবজেক্ট। অর্থাৎ ভার্ব যে কি নিয়ে কাজ করছে, ভার্ব যে কাজটা করছে কি নিয়ে, অর্থাৎ খেলছে, কিন্তু কি নিয়ে খেলছে, ফুটবল নিয়ে খেলছে, এই জন্য এটা কি অবজেক্ট। কারণ কি ভার্ব কি নিয়ে কাজ করে সেটা প্রশ্ন করলে যখন যে উত্তরটা পাওয়া যায় তাকে সাধারণত কি বলা হয়, অবজেক্ট বলা হয়। এটা গেল পজিটিভ স্ট্রাকচার। এখন আমরা একটু দেখে নেই নেগেটিভ স্ট্রাকচার কিভাবে হবে। নেগেটিভ স্ট্রাকচার, ফার্স্ট সাবজেক্ট থাকবে, এরপরে খেয়াল করুন অক্সিলারি ভার্ব aux ভি, aux অক্সিলারি ভিতে ভার্ব, এর সাথে যেহেতু আমরা নট বা নেগেটিভ সেন্স আনবো এই জন্য এখানে কি করতে হবে, একটা নট কথাটা আনতে হবে। তাহলে কি হলো, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট। এরপর আসবে কি মেইন ভার্ব, অর্থাৎ অক্সিলারি, খেয়াল করেন একটা বিষয় খেয়াল রাখতে হবে, অক্সিলারি ভার্ব যখন আসে তার সাথে সাথে অবশ্যই একটা কিন্তু মেইন ভার্ব আসে, অক্সিলারি ভার্ব আসলেও মেইন ভার্ব আসবেই। আবার কোনো কোনো সময় অক্সিলারি ভার্ব নিজেও মেইন ভার্ব হিসেবে কাজ করে, সেটা দেখা যাবে। মেইন ভার্ব, তাহলে কি সাবজেক্ট আসলো, অক্সিলারি ভার্ব আসলো, নট আসলো, মেইন ভার্ব আসলো এবং এরপরে অবজেক্ট অথবা কি এক্সটেনশন, সরি অবজেক্ট অথবা কি এক্সটেনশন। আমরা উদাহরণ একটু দেখি, I do not play football। খেয়াল করো এখানে কিন্তু আমি ফুটবল খেলি, আর এখানে বলা হয়েছে কি আমি ফুটবল খেলি না। তার মানে আমি যদি ফুটবল খেলি এটাকে যদি আমি গঠন অনুসারে আনতে চাই তাহলে এটার গঠন কি ছিল, এটার গঠন ছিল হচ্ছে আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এটা কিন্তু ছিল পজিটিভ স্ট্রাকচার, কিন্তু যেহেতু আমার আলোচনার বিষয় বা আমাদের এখনকার আলোচনার বিষয় যেহেতু নেগেটিভ স্ট্রাকচার, তো নেগেটিভ স্ট্রাকচার অনুযায়ী আলোচনার বিষয় গঠনটা কি, যে সাবজেক্টের প্রথম আনলাম, এখানে সাবজেক্ট যেটা নিয়ে আসলাম, এরপরে কি অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব কি নিয়ে আসলাম, ডু নট। কেন এখানে ডু নট আসলো, একটু জাস্ট একটু হালকা আইডিয়া দিই, যদি কখনো মেইন সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে এবং সেই
সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে যে মেইন সেন্টেন্সে যেই অক্সিলারি ভার্ব ছিল সেই অক্সিলারি ভার্বের সাথে নট কথাটা যুক্ত করে দিতে হয়। আর যদি মেইন সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা টেন্স অনুযায়ী অর্থাৎ সেন্টেন্সটা কোন টেন্স আছে সেই টেন্স অনুযায়ী আমরা ডু নট, ডাজ নট, ডিড নট, হ্যাভ নট, হ্যাজ নট ইত্যাদি ইত্যাদি এগুলো আমরা আনতে পারবো। তবে বেসিক হচ্ছে ডু নট, ডাজ নট, ডিড নট এই তিনটা জিনিস। কারণ হচ্ছে প্রেজেন্ট টেন্সে সাধারণত ডু ডাজ বসে এবং পাস্ট টেন্সে ডিড বসে। তো এখানে যেহেতু এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এই জন্য আমরা কি করেছি সাবজেক্টের সাথে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী আই এর সাথে ডু বসে, এই জন্য ডু অক্সিলারি ভার্বটা নিয়ে আসলাম। এরপরে নট কথাটা নিয়ে আসলাম, তার মানে কি আই ডু নট। এরপরে কি মেইন ভার্বটা ছিল কি প্লে, আই ডু নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না। মূল সেন্টেন্স ছিল আই প্লে ফুটবল, এটা ছিল পজিটিভ স্ট্রাকচার। আর এখান থেকে নেগেটিভ হয়ে গেল কি আই ডু নট প্লে ফুটবল। এখন আমরা আরেকটা গঠন জেনে নেব, সেই গঠনটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ, অর্থাৎ একই সাথে আমরা প্রশ্ন করব আবার সেটাকে নাও করে দেব। খেয়াল করে যাক স্ট্রাকচার কিভাবে আসে। নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ স্ট্রাকচার কিভাবে আসে। নেগেটিভ স্ট্রাকচারে যেই গঠনটুকু অর্থাৎ অক্সিলারি ভার্ব যে গঠনটুকু অক্সিলারি ভার্বের সাথে যে নট কথাটা ছিল সেটা ছিল কোথায়, নেগেটিভ সেন্টেন্সে ছিল সাবজেক্টের পরে। খেয়াল করুন সাবজেক্টের পরে ছিল কি অক্সিলারি ভার্ব প্লাস নট, এটা কি কোন সেন্টেন্সে, নেগেটিভ সেন্টেন্সে। আর নেগেটিভ ইন্টারোগেটিভ খেয়াল করি যেহেতু আগে এসেছে কি প্রথম আমরা উচ্চারণ করেছে নেগেটিভ, তার মানে আমরা আগে নেগেটিভটুকু নিয়ে আসবো, অর্থাৎ নেগেটিভটুকুর গঠন কোনটুকু, এইটুকু, অর্থাৎ অক্সিলারি ভার্ব প্লাস নট। তাহলে যেহেতু নেগেটিভ কথা উচ্চারণ করেছি এই জন্য নেগেটিভটুকু আগে আনলাম। ওকে, এরপরে আনবো কি সাবজেক্ট, সাবজেক্ট, এরপরে মেইন ভার্ব, এরপরে অবজেক্ট, এরপরে অবজেক্ট অথবা কি এক্সটেনশন। খেয়াল করুন আপনার নেগেটিভ স্ট্রাকচার এবং ইন্টারোগেটিভ স্ট্রাকচার, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ এই স্ট্রাকচারটা কিন্তু আসলে নেগেটিভের যে গঠন সেই গঠনেরই অপোজিট রূপ। অর্থাৎ নেগেটিভে কি করা হয়েছিল, যে যে উপাদানগুলো আমরা ব্যবহার করেছিলাম সেই উপাদানগুলোই আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার করব, বাট একটু রিভার্স ওয়েতে। কিভাবে, নেগেটিভ সেন্টেন্সে যেরকম সাবজেক্টে করেছিল অক্সিলারি ভার্ব প্লাস নট, আর যেহেতু আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে উচ্চারণ করার সময় বলছি নেগেটিভ ইন্টারোগেটিভ, তার মানে আগে নেগেটিভ কথা উচ্চারণ করেছিলাম, অর্থাৎ এই নেগেটিভ কথাটুকু এখানে সেন্টেন্স অর্থাৎ গঠন বা সেন্টেন্সের শুরুতে আসলো আনলাম। এরপরে কি ছিল সাবজেক্ট, সাবজেক্ট নিলাম। এরপরে কি ছিল, যেহেতু আমি এইটুকু সামনে নিয়ে আসছি সাবজেক্ট নিলাম, আর বাকি আছে কি এইটুকু অর্থাৎ মেইন ভার্ব এবং এক্সটেনশন, অর্থাৎ এইটুকু এখানে কাট কপি পেস্ট। একটু গঠনটা আমরা দেখে নিলাম। এখন উদাহরণ দেখি, যেমন do not you play cricket, তুমি কি ক্রিকেট খেলো না। শেষে কিন্তু একটু খেয়াল রাখতে হবে অবশ্যই নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্নটা অবশ্যই থাকতে হবে কিন্তু। অর্থাৎ কি সেন্টেন্সের শুরুতে আমরা আনলাম হচ্ছে নেগেটিভ অক্সিলারি ভার্ব প্লাস নট কথাটা আনলাম, এরপরে সাবজেক্ট আনলাম, এরপরে মেইন ভার্ব আনলাম, এরপরে এক্সটেনশন বা অবজেক্ট আনলাম, এরপরে কি দেব, সর্বশেষে দিতে হবে একটা প্রশ্নবোধক চিহ্ন। এইটা হলো কি নেগেটিভ ইন্টারোগেটিভ স্ট্রাকচার। তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের তিনটা গঠন জেনে নিলাম। অ্যাসার্টিভ সেন্টেন্সের তিনটা গঠন কি কি জেনে নিলাম। একটা হলো পজিটিভ, পজিটিভ সেন্টেন্স স্ট্রাকচার কি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অথবা এক্সটেনশন। নেগেটিভ, নেগেটিভ সেন্টেন্স স্ট্রাকচার কি সাবজেক্ট, অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস মেইন ভার্ব,
প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। নেগেটিভ ইন্টারোগেটিভ স্ট্রাকচারকে যেহেতু নেগেটিভ থেকেই নেগেটিভ ইন্টারোগেটিভ, অর্থাৎ নেগেটিভের যে অংশটুকু ছিল সেই অংশটুকু আমরা শুরুতে নিয়ে যাব, সেন্টেন্সের শুরুতে নিয়ে যাব, অর্থাৎ অক্সিলারি ভার্ব প্লাস নট এই এলিমেন্টসটা সামনের দিকে নিয়ে আসবো। এরপরে সাবজেক্ট, এরপরে মেইন ভার্ব, এরপরে অবজেক্ট অথবা এক্সটেনশন। এখন আমরা আরেকটা সেন্টেন্সের গঠন একটু আলোচনা করি। নেক্সট হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ, এখানে একটু দেখুন তো, ইন্টারোগেটিভ মানে কি? প্রশ্নবোধক, প্রশ্ন করবে। ইন্টারোগেটিভ, ইন্টারোগেশন মানে কি? অনুসন্ধান করা, জানতে চাওয়া, প্রশ্ন করা, যাচাই করা। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে কি? আমি কোনো কিছু জানতে চাইবো। কি করতে চাইবো? জানতে চাইবো, কোশ্চেন করব, অ্যানালাইসিস করব। দেখা যায় তো নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সটা স্ট্রাকচার কিভাবে হয় আমরা আস্তে আস্তে দেখি। তাহলে 2 নাম্বার গঠন কি? ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্সে কি করব? প্রশ্ন করব, শুধু প্রশ্ন, যাই কিছু করি প্রশ্ন করব। তো দেখা যাক এই সেন্টেন্সের গঠন কিভাবে। ফার্স্ট, কিছুক্ষণ আগে আমরা কিন্তু দেখেছি নেগেটিভ ইন্টারোগেটিভের স্ট্রাকচার দেখেছি। জাস্ট ওখান থেকে নেগেটিভ কথাটা বাদ দিতে হবে, অর্থাৎ নট কথাটা, অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভের যে স্ট্রাকচার ছিল ওই স্ট্রাকচার থেকে আমরা জাস্ট নট কথাটা বাদ দেব, বাকিটুকু যা আছে তাই। তাহলে আমার নেগেটিভ ইন্টারোগেটিভ স্ট্রাকচারটা যেন কি ছিল একটু রিজিউম করে নিই। যেমন ছিল কি? অক্সিলারি ভার্ব ছিল, প্লাস নট ছিল, প্লাস সাবজেক্ট ছিল, প্লাস মেইন ভার্ব ছিল, প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন ছিল, এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন ছিল। আমার ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কিন্তু সেম, বাট এখানে একটা কথা থাকবে না, শুধু নট কথাটা বাদ যাবে। কি কথা বাদ যাবে? নট কথাটা বাদ যাবে। তাহলে ইন্টারোগেটিভ স্ট্রাকচার কি হবে? ইন্টারোগেটিভ স্ট্রাকচার হবে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। দেখা যাক, ডু ইউ রিড ইন আ ইউনিভার্সিটি? তুমি কি বিশ্ববিদ্যালয়ে পড়ো? ডু ইউ রিড ইন আ ইউনিভার্সিটি? তুমি কি বিশ্ববিদ্যালয়ে পড়ো? যদি কোনো সেন্টেন্সে একটি গঠন খেয়াল করি, একটি নিয়ম জেনে নেই, একটি টিপস জেনে নেই, যদি কোনো সেন্টেন্সের ভিতরে, অর্থাৎ যদি কোনো সেন্টেন্সের যে কোনো জায়গায় শুরুতে হোক বা সাবজেক্টের পরে হোক, যদি এই এগুলো থাকে, যেমন ডু, ডাস, ডিড, লেট, মেক, এই ভার্বগুলো যদি কোনো সেন্টেন্সে সাবজেক্টের সাথে থাকুক অথবা সেন্টেন্সের মাঝখানে থাকুক অথবা সেন্টেন্সের শুরুতে থাকুক, তাহলে আরেকটা মেইন ভার্ব যেটা আসবে সেই মেইন ভার্বের সাথে কখনোই এস ইএস কিচ্ছু যোগ হবে না। কি হবে না? কোনো কিচ্ছু যোগ হবে না। অর্থাৎ সেই ভার্বগুলো অবশ্যই কোন ফর্মে থাকতে হবে? বেস ফর্ম। বেস ফর্ম মানে কি? যার শুরু যেটা সেটাই হচ্ছে বেস। অর্থাৎ এখানে খেয়াল করি, আমি যদি এখানে সাবজেক্ট হিসেবে যদি হি ব্যবহার করতাম তাহলে কি আসতো? এখানে আমরা জানি, আগে এটুকু বাদ দিই, আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস হয়। তাহলে কি আসতো? হি রিডস ইন এ ইউনিভার্সিটি, সে বিশ্ববিদ্যালয়ে পড়ে। কিন্তু আমরা যখন এটাকে প্রশ্ন করব, প্রশ্নবোধক করব, তাহলে কি ডু হবে না, তখন কিন্তু হবে ডাজ হবে। অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অক্সিলারি ভার্ব হিসেবে আসে কি? ডাজ। তাহলে দিলাম ডাজ, ডাজ হি, অর্থাৎ গঠনটা তখন কিভাবে হবে? ডাজ হি রিডস ইন আ ইউনিভার্সিটি। খেয়াল করুন, আমি কিন্তু একটা জায়গায় ভুল করেছি, সেটা হচ্ছে ভুল করেছি ইচ্ছা করে। খেয়াল করুন, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে অবশ্যই ভার্বের সাথে এস অথবা ইএস আসবে, কিন্তু না, তা হবে না। কারণ কি?
কি এই মাত্র জানলাম যে ডু, ডাজ, ডিড, লেট, মেক এই ভার্বগুলো যখন কোনো সেন্টেন্সে ব্যবহৃত হয় তাহলে আরেকটা যে মেইন ভার্ব আসবে সেই ভার্বের সাথে কখনোই কোনো কিচ্ছু যোগ হবে না, অর্থাৎ বেস ফর্মই থাকবে। অর্থাৎ রিড ভার্বটা রিডসটাকে কি হয়ে যাবে, রিড হয়ে যাবে, অর্থাৎ শেষে রেসটা কাটা যাবে। তার মানে তখন কি হবে, ডাজ হি রিড অ্যান ইউনিভার্সিটি, সে কি বিশ্ববিদ্যালয়ে পড়ে। এরকম এইটা কিন্তু আসলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের, এটা আপনারা বলতে পারেন বা আমরা বলতে পারি এটা কিন্তু আসলে পজিটিভ স্ট্রাকচার। কি স্ট্রাকচার, পজিটিভ স্ট্রাকচার। অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের পজিটিভ স্ট্রাকচার, ইন্টারোগেটিভ সেন্টেন্সের পজিটিভ স্ট্রাকচার কি, অক্সিলারি ভার্ব সাবজেক্টের শুরুতে আসবে, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে আসবে। পজিটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের পজিটিভ স্ট্রাকচার কি, যে শুরুতেই হচ্ছে অক্সিলারি ভার্ব আসবে, এরপর হচ্ছে কি সাবজেক্ট আসবে, এরপরে মেইন ভার্ব, এরপরে অবজেক্ট অথবা এক্সটেনশন হবে। তাহলে অবশ্যই নেগেটিভ স্ট্রাকচার আছে, তো সেটা নেগেটিভ স্ট্রাকচার কিরকম, নেগেটিভ। যেহেতু আমার আলোচনার বিষয় হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের আলোচনায় আমি যদি সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা নেগেটিভ করতে চাই, অর্থাৎ যদি কিছুক্ষণ আগে আমরা যেভাবে করেছিলাম নেগেটিভ ইন্টারোগেটিভ যে স্ট্রাকচার করেছিলাম সেই স্ট্রাকচারে ফিরে যেতে হবে। অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের পজিটিভ স্ট্রাকচার যা, ইন্টারোগেটিভ সেন্টেন্সের নেগেটিভ স্ট্রাকচার হবে কি নেগেটিভ ইন্টারোগেটিভ স্ট্রাকচার। অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের নেগেটিভ স্ট্রাকচার কিরকম হবে, নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচার পেয়েছিলাম সেই স্ট্রাকচার হবে। অর্থাৎ এর গঠনটা কিভাবে হবে, এখানে লিখবো নেগেটিভ, বাট আসলে আমাকে ধরে নিতে হবে কি এটা নেগেটিভ ইন্টারোগেটিভ। আপনি চাইলে লিখতেও পারেন নেগেটিভ ইন্টারোগেটিভ, লিখতে পারেন, চাইলে লিখতে পারেন নেগেটিভ ইন্টারোগেটিভ স্ট্রাকচার। সেটা কি, কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি আছে, সেন্টেন্সের শুরুতেই আসে অক্সিলারি ভার্ব আসে, এরপরে নট কতটা আসে, এরপরে সাবজেক্ট আসে, এরপরে ভার্ব আসে, এরপরে অবজেক্ট অথবা এক্সটেনশন আসে, এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন আসবে। তো কি সেটা, ডু নট ইউ প্লে চেস, তুমি কি দাবা খেলো না, ডু নট ইউ প্লে চেস, তুমি কি দাবা খেলো না। এরপর আসি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ এখানে কি করবে, আদেশ করবে, নিষেধ করবে, অর্ডার করবে, বাধা দেবে, এই ধরনের কোনো কিছু নিয়ে হবে কি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের সবচেয়ে সহজ একটু গঠন হচ্ছে কি, শুরুতেই ভার্ব আসবে। ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতেই কি আসবে, ভার্ব আসবে। তাহলে আমাদের এখন আলোচনার বিষয় ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ কি কি করবে একটু লিখি, আদেশ দেবে, উপদেশ দেবে, নিষেধ করবে, জোর দেবে। এই ধরনের গঠন, এই ধরনের কথাবার্তার ক্ষেত্রে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করব। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স কি কি ধরনের অর্থ দিতে পারে, আদেশ, নিষেধ, উপদেশ, জোর, এই ধরনের কিছু বোঝাতে পারে। এর আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন একদমই সহজ, জেনে নিন। শুরুতে আসবে কি, শুরুতে আসবে হচ্ছে মেইন ভার্ব, অর্থাৎ মূল ভার্ব হচ্ছে শুরুতে আসবে, শুরুতে আসবে কি মেইন ভার্ব, এরপরে অবজেক্ট অথবা এক্সটেনশন যেটাকে বলা হয়। এখানে একটু খেয়াল করে, ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু শুরুতে, সেন্টেন্সের শুরুতে মনে মনে ধরে নিতে হয় ইউ আছে, সাবজেক্ট হিসেবে কি আছে, ইউ আছে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা শুরুতে কি মনে মনে কি জেনে নেব, যে মনে মনে ইউ সাবজেক্টটা কাজ করে। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে
ভার্ব হিসেবে সাবজেক্ট হিসেবে কি আছে, সেকেন্ড পারসন ইউ আছে, কিন্তু সেটা লেখা দরকার নেই। যেমন গো টু স্কুল, স্কুলে যাও। কাম টু মি, আমার কাছে আসো। তারপরে রেসপেক্ট, রেসপেক্ট ইয়োর প্যারেন্টস, বাবা মাকে সম্মান করো। অথবা আরেকটা দিতে পারে রেসপেক্ট ইয়োর টিচার, রেসপেক্ট ইয়োর টিচার্স, তোমার গুরুজনদের সম্মান করো। আচ্ছা, এটা হলো পজিটিভ স্ট্রাকচার। এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের কি স্ট্রাকচার, পজিটিভ স্ট্রাকচার। কি স্ট্রাকচার, পজিটিভ স্ট্রাকচার। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের পজিটিভ স্ট্রাকচার হচ্ছে কি মেইন ভার্ব, অবজেক্ট অথবা এক্সটেনশন। তাহলে অবশ্যই যেহেতু পজিটিভ আছে নেগেটিভ আছে। ইম্পারেটিভ সেন্টেন্সের নেগেটিভ স্ট্রাকচারটা জেনে নিই। নেগেটিভ স্ট্রাকচার, ইম্পারেটিভ সেন্টেন্সের নেগেটিভ স্ট্রাকচার খেয়াল করি। প্রথমত এইভাবে করা যায়, অর্থাৎ যেহেতু এখানে শুরুতেই একটা ভার্ব আসে, অক্সিলারি ভার্ব আসতে পারে, যেহেতু নেগেটিভ করব, তাহলে নেগেটিভ করলে শুরুতে কি আসবে, এখানে ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত, যদিও সেন্টেন্সের গঠন হচ্ছে শুরুতে আসার কথা সাবজেক্ট ছিল, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স তাই একটা সাবজেক্ট আনবো না, অর্থাৎ তার সাবজেক্ট রিমুভ। এখন থাকে কি অক্সিলারি ভার্ব থাকে নেগেটিভ সেন্টেন্সে, অক্সিলারি ভার্ব। তো এখানে ইম্পারেটিভ সেন্টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে একটা ভার্বই ব্যবহৃত হয়, সেটা হচ্ছে কি ডু। এটা একদম সহজ, কিন্তু যে ইম্পারেটিভ সেন্টেন্সের নেগেটিভে অক্সিলারি ভার্ব মাত্র একটাই আসে, সেটা হচ্ছে কি ডু। তাহলে যেহেতু নেগেটিভ করব, অতএব কি নট, তাহলে ডু নট। এরপরে কি দেব, মেইন ভার্ব দেব। এরপরে কি অবজেক্ট অথবা কি এক্সটেনশন, অবজেক্ট অথবা এক্সটেনশন। দেখি যেমন ডু নট রান ইন দ্য রেইন, বৃষ্টিতে দৌড়ায় না। অথবা কি ডু নট প্লে ট্রট, সব যাত্রাই করো না। অথবা কি স্কুল পানিও না, যে যাক একটা প্রতারণা করা, ডোন্ট প্লে ট্রট। অথবা আরেকটা কিন্তু গঠন আছে, ইম্পারেটিভ সেন্টেন্সের আরেকটা গঠন আছে, এটা একটা গঠন, আরেকটা গঠন আছে। ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে লেটও আসে, নেগেটিভ সেন্টেন্সে কি লেট আসে, লেট। এরপরে যেহেতু নট, অর্থাৎ নট। এরপরে সাবজেক্ট আসতে পারে। এরপরে ও আচ্ছা, এই গঠনটা কিন্তু আসলে একটি প্যাসিভ ভয়েসের গঠন, কিন্তু অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস, সেটা ভয়েস সেন্টেন্সের আমরা এটা বিস্তারিত আলোচনা করব, বিস্তারিত জানতে পারবো। এটা আসলে এক প্রকার প্যাসিভ ভয়েসের গঠন। এরপরে অক্সিলারি ভার্ব হিসেবে বি আসবে। এরপরে মেইন ভার্বের কি হবে, থার্ড ফর্ম হবে। কি হবে, মেইন ভার্বের থার্ড ফর্ম। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের নেগেটিভটা আরেকটা গঠন হচ্ছে কি লেট আসবে শুরুতে, এরপরে নট আসবে, এরপরে সাবজেক্ট আসবে, এরপরে বি আসবে। আচ্ছা, বি কেন? অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্বের বেস ফর্ম হয়, আর আমরা জানি কি এম, ইজ, আর, ওয়াজ, আর, এই পাঁচটা ভার্বের বেস কি, পাঁচটা ভার্বের বেস হচ্ছে বি, অর্থাৎ শুরু হচ্ছে কি বি। অর্থাৎ কি এই বি ভার্ব, এই বি ভার্ব থেকে কি কি জন্ম নিয়েছে, এম, ইজ, আর, ওয়াজ,
ওয়ার, তাহলে আমরা কি বলতে পারি যে এম ইজ আর ওয়াজ আর এইগুলোর বেস মানে আসল বা শুরু বা বাবা হচ্ছে কি বি। এই জন্য ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা কি বলেছিলাম যে বেস ফর্ম ব্যবহৃত হয়, অতএব বি। একটু উদাহরণ দেখি, লেট নট দা সাম বি ডান। অঙ্কটা করতে দিলাম। আর যদি এটা পজিটিভ হতো তাহলে কি লেট দ্য সাম বি ডান। যদি পজিটিভ হতো তাহলে কি হতো লেট দ্য সাম বি ডান। অর্থাৎ এখানে আরেকটা গঠন কিন্তু আমরা অ্যানালিসিস করে বের করতে পারি যে এটার নেগেটিভ স্ট্রাকচার যদি মানে ইম্পারেটিভ সেন্টেন্সের নেগেটিভ স্ট্রাকচার যদি এটা হয় অর্থাৎ লেট নট হয়, তাহলে এই লেট নট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সের আরেকটা পজিটিভ স্ট্রাকচারও আছে, সেটা কি জাস্ট নট কথাটা বাদ। অর্থাৎ কি হবে, আমরা একটু গঠনটা লিখি। আরেকটা গঠন কি হতে পারে, ও আচ্ছা এটা পজিটিভ লিখে দিই, লেট প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্ম। ঠিক আছে, তাহলে উদাহরণটা আমরা এটা সাপেক্ষে একটু উদাহরণ দেখি, লেট দা সাম বি ডান। অঙ্কটা সমাধান করতে দাও, লেট দ্য সাম বি ডান, লেট দ্য ওয়ার্ক বি ডান ইত্যাদি। এরপরে আমরা আলোচনা করব অপটেটিভ সেন্টেন্স। কি আসবে, অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সে কি করা হয়, অপটেটিভ সেন্টেন্সে মূলত আসলে আশীর্বাদ করবে, অর্থাৎ দোয়া এবং বদদোয়া। দোয়া এবং বদদোয়া বলতে পৃথিবীতে যত ধরনের বাক্য আছে সবকিছু কি অপটেটিভ সেন্টেন্সের আলোচনার বিষয়। অপটেটিভ সেন্টেন্স কি করবে, দোয়া অথবা আশীর্বাদ, সরি আশীর্বাদের দীর্ঘইকার, দোয়া অথবা আশীর্বাদ, এবং কি করবে বদদোয়া দেবে, বদ অথবা কি ক্ষতি সাধন। দুইটা সেন্স আসবে, কি কি, একটা হচ্ছে দোয়া করবে আর একটা হচ্ছে বদদোয়া করবে। ঠিক আছে, আমরা অপটেটিভ সেন্টেন্সের গঠনটা একটু দেখি। অপটেটিভ সেন্টেন্সের শুরুতে আসবে মে। কি আসবে, মে। এরপরে সাবজেক্ট, মে আসবে, সাবজেক্ট আসবে। এরপরে কি আসবে, ভার্ব আসবে। এরপরে অবজেক্ট অথবা কি এক্সটেনশন। তাহলে আমরা উদাহরণটা দেখি, মে আওয়ার টিম বি succeeded, may our team be succeeded, আমাদের দলটা সফল হোক। আচ্ছা, বি এর পরে কিন্তু ভার্বের থার্ড ফর্ম হয়, বি এর পরে কিন্তু ভার্বের থার্ড ফর্ম হয়, কিছুক্ষণ আগে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে জেনে নিয়েছি। may our team be succeeded, আমাদের টিমটা সফল হোক। এরপরে আমরা আসি এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সে কি হবে, বিস্ময় প্রকাশ করবে, অর্থাৎ আজব হয়ে যাবে, অর্থাৎ কোনো কিছু নতুন করে আমরা শুনলে যেরকম বিস্ময়বোধক প্রকাশ করে থাকি, এইরকম ক্ষেত্রে আসলে এক্সক্লামেটরি সেন্টেন্স হয়ে থাকে। তো এক্সক্লামেটরি সেন্টেন্সের আমরা গঠনটা একটু জেনে নিই। তো ইম্পারেটিভ অপটেটিভ কেসের 4 নাম্বার সেন্টেন্স। এখন আমরা 5 নাম্বার আসি, এক্সক্লামেটরি।
এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স কি বলেছি আমরা? দুঃখ প্রকাশ করবে, আনন্দ, বেদনা, কি কি দেবে? দুঃখ, আনন্দ, বেদনা ইত্যাদি প্রকাশ করবে। দুঃখ, আনন্দ, বেদনা এই ধরনের সেন্স দেবে এক্সক্লামেটরি সেন্টেন্স। আর এক্সক্লামেটরি সেন্টেন্সের একটা স্পেশাল নোট হচ্ছে কি, সেন্টেন্সের শেষেও আসতে পারে, শুরুতেও আসতে শুরুতে আর একটা এক্সক্লামেশন যুক্ত ওয়ার্ডের সাথেও এই বিস্ময়বোধক চিহ্নটা আসতে পারে। অর্থাৎ নেগেটিভ ইন্টারনেগেটিভ সেন্টেন্সে কি ছিল? ইন্টারনেগেটিভ সেন্টেন্সে ছিল প্রশ্নবোধক, আর এক্সক্লামেটরি সেন্টেন্সে কি আসবে? বিস্ময়বোধক চিহ্ন আসবে। এটা থাকবেই থাকবে। তাহলে আমরা একটু গঠনটা জেনে নিই। সেন্টেন্সের শুরুতে কি আসবে? হাউ অথবা হট। এরপরে এও কখনো আসতে পারে। যখন হট থাকবে, হট আসবে কথাটায়, তখন সেন্টেন্সে যখন হট আসবে তখন এ আসবে। কথাটা কি? তখন হটের সাথে এ আসবে, আর্টিকেল এ আসবে। আর যদি হাউ আসে, সেন্টেন্সের শুরুতে যদি হাউ আসে, তাহলে কিন্তু এই আর্টিকেল এটা এখানে আসবে না। এটা খেয়াল রাখতে হবে। তাহলে কি, সেন্টেন্সের শুরুতে হাউ অথবা হট প্লাস এ, এটা আসতেও পারে, এই জন্য এটা ব্র্যাকেটে দিয়েছি। এটা আসতেও পারে, নাও আসতে পারে। হট এ আসবে কখন? যখন হট আসবে শুরুতে। এরপরে কি আসবে? একটা অ্যাডজেক্টিভ। অর্থাৎ অ্যাডজেক্টিভ কি? কোনো কিছু দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝাবে। অবস্থা অর্থাৎ কি অবস্থায় আছে, ভালো আছে নাকি মন্দ আছে, দোষ কি, ভালো মন্দ ইত্যাদি ইত্যাদি। তাহলে হাউ অথবা হট, এরপরে এ আসতেও পারে, নাও আসতে পারে, অ্যাডজেক্টিভ। এরপরে কি? সাবজেক্ট। এরপরে কি? ভার্ব। এরপরে কি? নোট অফ এক্সক্লামেশন, অর্থাৎ কি, বিস্ময়সূচক চিহ্ন। এটা প্লাস আকারে দিই। তাহলে উদাহরণটা দেখি। হোয়াট আর বিউটিফুল the the flower is, the flower is। ফুলটা কি সুন্দর! আরে বাহ, ফুলটা কি সুন্দর! এরপরে দেখি হাউ যদি আসে, তাহলে কি, আমরা জেনেছিলাম কি, যে হাউ আসলে এই কথাটা, এই যে আর্টিকেল এটা আসবে না। তাহলে হাউ, তাহলে হাউ এটা বাদ করো। এরপরে কি? অ্যাডজেক্টিভ। তাহলে একটা অ্যাডজেক্টিভ নিয়ে আসি, হাউ নাইস। হাউ নাইস দ্য গার্ল ইজ, মেয়েটা কি সুন্দর! তাহলে কিছুক্ষণ আগে দেখলাম হোয়াট আর বিউটিফুল দ্য বার্ড ইজ, পাখিটা কি সুন্দর। হোয়াটের সাপেক্ষে এ এসেছিল, এবং হাউ নাইস দ্য গার্ল ইজ, মেয়েটা কি সুন্দর বা বালিকাটা কি সুন্দর, হাউ এর সাপেক্ষে আর্টিকেল এই কথাটা কিন্তু আনতে পারি নাই বা আনি নাই। আজকে আমরা আপাতত এই অর্থ অনুযায়ী, অর্থাৎ মিনিং অনুযায়ী ইংরেজি সেন্টেন্স 5 প্রকার হতে পারে, সেই 5 প্রকার সেন্টেন্সের গঠন জেনে নিলাম। ইনশাআল্লাহ সামনে অবশ্যই আমরা স্ট্রাকচার অনুযায়ী ইংরেজি সেন্টেন্স যে 3 প্রকার, অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই 3 প্রকার সেন্টেন্সের গঠন জেনে নেব। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলের সাথে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। সেখান থেকে অবশ্যই আপনারা জেনে নেবেন সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সের গঠন কিভাবে সহজভাবে হয়, কিভাবে সেন্টেন্সগুলো আইডেন্টিফাই করা যায়, সেটা অবশ্যই জানার জন্য আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন বলে আশা করছি। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চালু করে দিবেন, যেন আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করি সাথে সাথে যেন আপনার নোটিফিকেশন পেয়ে আপনারা আপনাদের নলেজকে এনরিচ করতে পারেন, আপনাকে আরও সমৃদ্ধ করতে পারেন, ইংরেজির ভীতি যেন দূর করতে পারেন। আপাতত এই পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।